ভবিষ্যতের ব্যাপারে শয়তান চায় আল্লাহর সাথে যে আপনার সাক্ষাৎ হবে এটা নিয়ে যেন চিন্তা না করেন, বরং সে চায় আপনার বন্ধুদের সাথে সাক্ষাৎ নিয়ে যেন আপনি চিন্তামগ্ন থাকেন, বা ছুটির দিনে কোথাও একত্রিত হওয়া নিয়ে, ভালো কোনো সময় নিয়ে, এই শুক্রবারে আমরা কি করব, পরের ছুটির দিনে কি করব। ভবিষ্যতের ব্যাপারে সে চায় নিকট ভবিষ্যৎ নিয়ে যেন চিন্তা করেন আর দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা যেন ভুলে যান। অনেকের কাছে দীর্ঘমেয়াদী চিন্তাটা এরকম যে আমি তো দীর্ঘমেয়াদী চিন্তা করছি, আমি চিন্তা করছি কিভাবে একটি বাড়ির মালিক হওয়া যায়, অথবা চিন্তা করছি কোন শহরে বসতি করব, বা আমি ভবিষ্যৎ শিক্ষা নিয়ে চিন্তা করছি। কিন্তু আল্লাহ আসলে চান আপনি যেন আরো দীর্ঘমেয়াদী চিন্তা করেন। যখন আপনি তার সামনে গিয়ে দণ্ডায়মান হব তখন কি জবাব দেব, এভাবে যখন চিন্তা করবেন তখন আল্লাহর সাথে সাক্ষাৎ নিয়ে আপনার একটা পরিকল্পনা থাকবে। ঠিক যেমন তরুণরা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তাদের একটা প্ল্যান থাকে 3 বা 4 বছরের মাঝে গ্রাজুয়েট হওয়া। এই প্ল্যান থাকার ফলে আপনি তখন অনেক সাবধানতার সাথে বিভিন্ন কোর্স নেবেন। এই সেমিস্টারে কোনটা কোনটা নেবেন, পরের সেমিস্টারে কোনটা কোনটা নেবেন, এখন আপনার কাছে কত ক্রেডিট আছে, কোন কোন কোর্সগুলো ঢিলে ঢালাভাবে করলেও হবে, এই সকল ব্যাপারে আপনার সুচিন্তিত একটি পরিকল্পনা থাকে। যদি পিছিয়ে পড়েন তাহলে অতিরিক্ত কাজ করে তা পুষিয়ে নিতে হবে। কিন্তু যদি আপনার কোনো লক্ষ্য না থাকে, যারা ভার্সিটিতে যায় কিন্তু কবে গ্রাজুয়েট হবে এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, 10 বছর যাবৎ ভার্সিটিতে পড়ে আছে, তোমার মেজর কোন বিষয় আমি এখনো ভাবছি, তোমার চুল পেকে গেছে আর এখনো মেজর সাবজেক্ট নিয়ে চিন্তা করছো, এরকম উদ্দেশ্যহীন মানুষও রয়েছে। শয়তান মানুষের এমন উদ্দেশ্যহীন জীবনই পছন্দ করে। সে চায় আপনি যেন উদ্দেশ্যহীন জীবন যাপন করেন। আর যে লক্ষ্যটি আল্লাহ আমাদের সামনে ঠিক করে রেখেছেন তা হলো তার সাথে সাক্ষাৎ। যদি এই লক্ষ্যটি আপনার সামনে থাকে তাহলে জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি চিন্তা করবেন, যখন আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব, পরবর্তী সিদ্ধান্তটি নেওয়ার পূর্বে আমাকে আল্লাহর জিজ্ঞাসাকে, আল্লাহর সাক্ষাৎকে সবসময় বিবেচনায় রাখতে হবে। কিন্তু শয়তান যদি এই লক্ষ্যটি দূর করে দিতে পারে তাহলে আমার মাথায় এই চিন্তাটি আসেও না, আমরা তখন যা ইচ্ছা তাই করি। আল্লাহর চিন্তা আমাদের মাথা থেকে দূর হয়ে গেছে, কারণ শয়তান আপনার সামনে একটি আবরণ তৈরি করে দিয়েছে। ফলে আপনি আপনার সামনের অবশ্যম্ভাবী গন্তব্যের ব্যাপারে অন্ধ হয়ে পড়েছেন। শয়তান চায় আপনি যেন ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন, সার্বক্ষণিক উদ্বেগ যেন আপনাকে তাড়া করে ফিরে। আমার ছেলে কি করবে, সে কি অবাধ্য হয়ে পড়বে, আমার মেয়ে কি করবে, আমার স্বামী কি করবে, আমার স্ত্রী কি করবে। আপনি এভাবে অন্যদের নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকেন, তারা কি করবে, যেন তাদের দায়িত্ব আপনার উপর বা আপনি তাদের নিয়ন্ত্রণ করেন। আমরা নিজেদেরকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি না, অথচ মনে করি যেন আশপাশের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, তাদের ভবিষ্যৎ কি হবে তাও নিয়ন্ত্রণ করতে পারবো। আপনি এমন অনেক মায়ের সন্ধান পাবেন দুশ্চিন্তা একেবারে মরে যাচ্ছেন যে আমার মেয়ের কেন বাচ্চা হচ্ছে না, তার কখন বাচ্চা হবে, সে তাকে ফোন করে এভাবে, আল্লাহ চায় তোমার জন্য একটি বাচ্চা হয়। আল্লাহ তার জন্য সন্তান চায় না, আপনি চাচ্ছেন। আমি জানি না আপনি আল্লাহর কাছ থেকে কোনো ইমেল পেয়েছেন কিনা যে তাকে এভাবে বলছেন। এভাবে চরম আকাঙ্ক্ষিত পার্থিব জিনিসটি আপনার অন্তরে সবসময় জায়গা দখল করে রাখে।